বই, যে বইয়ের ইতিহাস জুড়ে রয়েছে অমীমাংসিত সব ঘটনা ও অভিশাপ। অনেকেই এই বইকে ডাকেন দ্য ডেভিলস বাইবেল বা শয়তানের বই নামে, কারণ কথিত আছে এই বই লিখেছিল স্বয়ং শয়তান। প্রায় ৮০০ বছরের পুরনো এই বইটি আজও ইতিহাসবিদ, বিজ্ঞানী ও ধর্মতত্ত্ববিদদের জন্য এক অসহায় ধাঁধা। বইটির আনুষ্ঠানিক নাম কোডেক্স গিগাস, যার অর্থ হল বিশাল বই। ধারণা করা হয় আনুমানিক প্রায় ১২১০ খ্রিস্টাব্দে বর্তমান চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের বেনেডিক্টাইন গির্জায় বইটি লেখা হয়েছিল। প্রায় ৩৬ কেজি ওজনের এই গ্রন্থে রয়েছে ৬২০ পৃষ্ঠা, তবে পৃষ্ঠাগুলো কাগজের না, চামড়ার। গবেষকরা ধারণা করেন বইটি লিখতে অন্তত ১৬০টি গাধার চামড়া ব্যবহৃত হয়েছিল। বইটিতে বিভিন্ন বিষয়ের উপর লেখা হয়েছে। ওল্ড ও নিউ টেস্টিমেন্ট ছাড়াও বইটিতে আছে মহাবিশ্বের সৃষ্টি, চিকিৎসা, ব্যাকরণ, ইতিহাস, এমনকি ভূত তাড়ানোর মন্ত্র। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে বইয়ের ৫৭৭ নম্বর পৃষ্ঠা। সম্পূর্ণ পাতা জুড়ে আঁকা আছে শয়তানের একটি ছবি। দুটি শিং, গাঢ় সবুজ চোখ, লাল জিভ এবং ছায়াময় একাকী পরিবেশে শয়তানকে আঁকা হয়েছে, যা মধ্যযুগীয় কোনো গ্রন্থে রীতিমতো অকল্পনীয়। এই চিত্রের উপস্থিতির কারণে একটি ভয়াবহ কাহিনীও বিস্তার লাভ করে। কথিত আছে বেনেডিক্টাইন গির্জার এক সন্ত্রাসী মারাত্মক অপরাধ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন তিনি নিজের প্রাণ ভিক্ষা চান এবং বিনিময়ে এক রাতেই এমন একটি মহাগ্রন্থ লিখে দেওয়ার কথা দেন যা মানব ইতিহাসের জন্য অনন্য হবে। রাজা সেই প্রস্তাবে রাজি হন, কিন্তু রাত যত বাড়ে কাজ অসম্পূর্ণ রয়ে যায়। তখন সেই সন্ন্যাসী শয়তানের সাহায্য চান এবং নিজের আত্মার বিনিময়ে বইটি শেষ করে দিতে বলেন। যদিও এই গল্পকে নিছক লোককথা বলে মনে করছেন গবেষকরা, তবে তারা অবাক হয়ে একটি বিষয় লক্ষ্য করেন যে পুরো কোডেক্স গিগাসে একটিমাত্র হাতে লেখা, একই রকম কলমের চাপ, অক্ষরের গঠন, লাইনের উচ্চতা এবং মার্জিনের নিখুঁততা রয়েছে, যেন কোনো যন্ত্রচালিত প্রিন্টার দিয়ে লেখা হয়েছে। তবে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই লেখার ধরন, চিত্রাঙ্কন ও ক্যালিগ্রাফির সূক্ষ্মতা ধরে রাখলে একজন মানুষের একটানা লিখে বইটি শেষ করতে ২০ থেকে ২৫ বছর সময় লাগার কথা। অথচ লেখকের হাতের লেখা কোথাও এক বিন্দু বদলায়নি, নেই ক্লান্তির ছাপ। এটাই গবেষকদের কাছে সবচেয়ে বড় রহস্য। কোডেক্স গিগাসের ইতিহাস অভিশাপের গল্পে ঠাসা। ঐতিহাসিকদের মতে ১৫৯৪ সালে বইটি চলে যায় রোমান সম্রাট দ্বিতীয় রুডলফের সংগ্রহে। বইটি হাতে পাওয়ার পর তার মানসিক ভারসাম্য দ্রুত ভেঙে পড়ে এবং তাকে সিংহাসনচ্যুত করা হয়। ১৬৪৮ সালে যখন সুইডিশ সৈন্যরা প্রাগ দখল করে বইটি নিয়ে যায়, তখন সুইডেনের রাজপরিবারেও নেমে আসেন নানান অঘটন। পরিবারে শুরু হয় মৃত্যুর মিছিল ও রাজ্যে রাজনৈতিক বিশৃঙ্খলা। পরবর্তীতে ১৮৭৭ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সুইডিশ রাজপ্রাসাদের লাইব্রেরির বহু মূল্যবান বই পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে কোডেক্স গিগাস অক্ষত অবস্থায় উদ্ধার হয়। কেউ কেউ বলেন বইটিকে ছুঁতে গেলেই দুর্ঘটনা ঘটে, কেউ অসুস্থ হয়ে পড়ে, আবার কেউ প্রাণ হারায়। গ্রন্থটি এতটাই রহস্যে ঘেরা যে আজ পর্যন্ত কোনো লাইব্রেরিয়ান একটানা দীর্ঘদিন এই বইয়ের দায়িত্বে থাকতে চাননি। বইটির পাণ্ডুলিপি বিশ্লেষণ করেছেন বহু গবেষক, যার মধ্যে অন্যতম মাইকেল গালিক ও ক্রিস্টোফার ডি হ্যামেল। তারা অবশ্য বইটি ঘিরে প্রচলিত বিভিন্ন অভিশাপের ঘটনাকে কাকতালীয় বলে অভিহিত করেছেন। তবে ন্যাশনাল জিওগ্রাফিকের ২০০৮ সালের ডকুমেন্টারিতে বলা হয় এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় মধ্যযুগীয় পাণ্ডুলিপি। কোডেক্স গিগাস বর্তমানে সুইডেনের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত। বইটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে ২০০৭ সালে এটি ডিজিটাল আকারে প্রকাশ করা হয়, যাতে গবেষকরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এর পৃষ্ঠা পর্যালোচনা করতে পারেন। ইমরান মাহমুদ, বাংলাভিশন।